এদেশের মানুষ এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে 7.5 কোটি বাঙালি ঝাঁপায় পড়ছে যুদ্ধ করার জন্য। তার কথার কারণে সব গরম হয়ে গেছে। আবার একই কথার কারণে সেই মানুষ তিনি হোক আর যেই হোক, আমি মৌলানা নাসির, আমার মতো কত নাসির গোপালগঞ্জ পড়ি রয়েছে, কেন আছে নে? আমার একটু জবান আল্লাহ দেশে, এর কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চেনে। আবার এই জবানটারে যদি উল্টোভাবে ব্যবহার করি, যেমন ভালোভাবে চেনছে ওইরকম উল্টোভাবে চেনবে। প্রশংসা করতে হ্যাঁ একেবারে চলে আছে আল্লাহ মতো দাহার কুমকুমাত নাহার কালাকাছে থোড় হাওড়ার ব্রিজ, রইসু শায়াতিন মোয়াল্লেমুল মালাকুত, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইত্যাদি 5 লাইন লেহে তারপরে আমাকে নামটা পায়। এই জিব্বের কারণে, কথার কারণে। আবার এমন একটা কথা বলে দিতে পারি যাতে আমার নাম জীবনে আর কোনোদিন পোস্টারে লাগবে না, আমাকে উচ্চারণই করবে না মানুষ। হতে পারে কি পারে না? সব এই জিব্বের মায়ের। আর হাজার দিক দিয়ে আমি ভালো আছি, আল্লাহ না করুক যদি শরমগার দিক দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে বসি, এইটা যদি ভাইরাল হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, তাহলে মানুষ আমাকে জুতা মারতেও ঘৃণা করবে। দুইটা অঙ্গ দেখতে ছোট কিন্তু কাজে বড়। এই জন্য নবী পাক এই দুইটি অঙ্গের সাথে জান্নাতের কন্টাক্ট নেছে। যুবক শোনো, নবী পাক বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি মাত্র দুইটি অঙ্গের জিম্মাদারি নিতে পারবা, অনলি কয়টা? জোর হলো না? আরেকবার। দুইটি অঙ্গের জিম্মাদারি আমাকে নিতে বলা হয়েছে, তাহলে আমার জান্নাতের জামিন হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যদি কের জান্নাতের জামিন হয়, ওই লোকটার কি আর জান্নাত নিয়ে কোনো টেনশন আছে? কথা বলেন আছে? বর্তমান সময়ের বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, উনি যদি আপনাদের বল্লভদী গ্রামের কাহারও চাকরির দায়িত্ব নেয়, তাহলে তার চাকরি নিয়ে কি আর টেনশন থাকার বিষয়? নবী পাক আপনার আমার জান্নাতের দায়িত্ব নিয়েছে, দুইটি অঙ্গের জিম্মাদারি আমাকে নিতে বলছে। যুবক একটু কষ্ট করে নাও। 1 নম্বরে মা বাইনা লাহিহি, 2 নম্বরে মা বাইনা রিজলাইহি। 1 নম্বরে 2 মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিহ্বা, 2 নম্বরে 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ শরমগা। এই দুইটার হেফাজত করো। নবী পাক বলেন আলিনুল কালাম, মিষ্টি মিষ্টি কথা বলবা, নরম নরম কথা বলবা, কেউরে কটাক্ষ করে কথা বলবা না, কথা দিয়ে মানুষকে কষ্ট দিবা না। 2 নম্বর ওয়াজ, 3 নম্বর ওয়াজ। 1 নম্বরে আতিমুত তাআম, 2 নম্বরে আলিনুল কালাম, 3 নম্বরে আফসুস সালাম, 1 নম্বরে আলির আতিমুত তাআম, 2 নম্বরে আলিন, 3 নম্বরে আলিনুল কালাম, 4 নম্বরে সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকবে তুমি সেই সময় একটু উঠে যাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। সব মানুষ ঘুমিয়ে আছে, ওই সময় ওইটা 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত তোলা আল্লাহ। এখন চাওয়া চাইর কোনো ভিড় নাই, চাওয়া চাইর কোনো ভিড় নাই। যখন ভিড় থাকবে না সেই সময় আমি একা গেলে সেই কাজটা যত সুন্দর হবে, ভিড়ির মধ্যে গেলে সেরকম হবে না। আজকে আমার মাদ্রাসার কাজ নিয়ে ডিসি স্যারের কাছে গেছি গোপালগঞ্জ, যাইয়ে দেখি 500-600 মানুষ দাঁড়ানো রয়েছে। আমাকে উনি যদি জানে যে মৌলানা নাসির সাহেব আছে, সবার আগে প্রাধান্য দেবে, কিন্তু ওনার এমার্জেন্সির ভিতরে, জরুরি বৈঠকের ভিতরে আমি এই ডিস্টার্ব করতে পারি না। যখন ভিড় দেখছি, এই ভিড়ির মধ্যে আমার অতটা গুরুত্ব, টুক করে চলে আসছি, কথাবার্তা না বলে পিয়নের সাথে বলছি সময় মতো সুযোগ মতো স্যারের সাথে আমার একটু যোগাযোগ করাই দিবা, স্যারের একটু দাওয়াত দেবো, মাদ্রাসার একটু কাজ আছে। আপনি দুনিয়ার দিক দিয়ে এরকম নির্জন মুহূর্তটা খুঁজি, যাতে একা গেলে সেই সময় কাজটা সুন্দর হয়। সব সময় সজাগ অবস্থায় হাজারো লাখো মানুষে চায়, তাতে আমার আল্লাহ বিরক্ত হয় না। ভিড় হয়ে যায় এ কারণে আমাকে স্মরণ করতে পারে না, এরকম দুর্বল আল্লাহ আমার না। আমার আল্লাহ কোটি কোটি মানুষ একসাথে চাইলেও তার ভিতরে প্রত্যেককে আলাদা আলাদাভাবে লক্ষ্য রাখার যোগ্যতা রাখে কি রাখে না? তবে যখন সব মানুষ ঘুমিয়ে আছে, আপনি ওই সময় একটা আল্লাহর একটা আদর নিয়ে যাইতে পারেন। ও রব্বুল আলামিন, দেখো ঘুমের সময় সব মানুষ ঘুম, আমার যে মহা বিপদ, এই বিপদ নিয়ে আমি ঘুমাইতে পারি নাই, আমি চলে আসি, রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলো আগে মাফ করে দাও। আয় আল্লাহ, আব্বা মা আমাকে জীবন ভরে লেখাপড়া শিখাইছে, লক্ষ লক্ষ টাকা আমার পিছনে খরচ করছে, এখন সরকারি কোনো চাকরি পাই না, আয়ের কোনো উৎস পাই না, বৃদ্ধ আব্বা আমাকে কি করে আমি ইনকাম করে খাওয়াবো? রব্বুল আলামিন তুমি আমার আয়ের সোর্স খুলে দাও। আরে রাজা বাচ্চা, এমপি মন্ত্রী আর শিল্পপতি, রাষ্ট্রপতি, কোটিপতি, ভগ্নিপতিকে পিছনে দৌড়াইয়া লাভ নাই। ওই রাত্রে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে চাও। আল্লাহর রাসূল বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, এ যুবক আমার দিক তাকাও, রিজিকের জন্য তুমি কত জায়গা দৌড়াইছো, তোমাকে
সহজ একটা আমল শিখাইয়া দেই, এই আমল রেগুলার করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দিবেই দেবে। নবী পাক বলেন, মান হাফাজা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করেন। 1 নম্বরে নাম্বার 1, 1 নম্বর একেবারে নাম্বার 1, 1 নাম্বার ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাবের মধ্যে ফেলে না। 1 নম্বর তোমার রুজির অভাব দূর করার জন্য নামাজি হবে 1 নম্বর আমল। নামাজি ব্যক্তিকে আল্লাহ রুজির অভাব রাখে না। 2 নম্বরে আযাবুল কবর, 5টা পুরস্কারের 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। কবরে আযাব আর কবরের শান্তি, এটা কি সত্যি কথা না মিথ্যে কথা? এ কি হুজুররা বাড়িতে নি কয় নাকি? আমার আব্বার বানায়নি কথা নাকি? আযাবুল কবরে হকুন কলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বলেছেন কবর আযাব হক, বাঁচার আর কোনো আমল নাই। 100 হজ আছে, ওই দিয়ে আলাদা পুরস্কার। 1000 খতমে কোরআন আছে, তাই দিয়ে আলাদা পুরস্কার। তোমার কোটি কোটি টাকা যাকাত দেওয়া আছে, তাই দিয়ে আলাদা পুরস্কার। বছর ভরে সিল্লা লাগাইছো, এর আলাদা পুরস্কার। 24 ঘন্টা জিকির করছো, এর আলাদা পুরস্কার। কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র নামাজ ছাড়া বিকল্প কোনো আমল নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে, যদি কবর আযাবকে বিশ্বাস করেন তাহলে ইয়াকিন রাখেন কবর আযাব থেকে বাঁচার আমল কি? একটু মুখে বলবেন। কিয়ামতে যাতে অস্বীকার করতে না পারেন আর আমাকে বার দোষারোপ না করতে পারেন, এই জন্য মাঝে মাঝে মস্ক করাই। আপনারা কিয়ামতে ধরবে যে এই কবর আযাবের, কবরে গেলেই ধরবে এই কবর আযাব আসছে, তুই শুনিস নেই কোনোদিন, হুজুররা কই নেই যে কবর আযাবতে বাঁচতে হলে নামাজ লাগবে। সেই সময় কী করবেন না, আরে এই হুজুর খেলে দুনিয়ার ভাও গল্প সল্প করি ডৌডৌরি কাটায় গেছে। আল্লাহ চেনো না তুমি আমি কত ভালো মানুষ। যদি হুজুররা খালি নামাজের কথা একটু টাইট করে কত, তাহলে কি আমি নামাজ না পড়ি ছাড়ি? আমি কত ভালো মানুষ জানো না? ফেরেশতারা কত তোমার সুফা খসা ফেলা তোমার সাথে। তুই ওই জায়গায় নামাজের কথা, নামাজে কবর আযাব থেকে বাঁচায়, এই কথা তুই নিজে মস্ক করছিস। বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা, তোর কিতাবখান খুলে দেখ, দেখ তোর কিতাব খুলে দেখ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তোর আমলনামায় যথেষ্ট, সব আমলনামায় লেখা আছে। জোরে বলেন আছে না নাই? আমলনামা খুঁজে বের করতে আপনার কোনো স্টিলের আলমারি খোঁজা লাগবে না, দুনিয়ার কোনো কিরানিয়ার মোহরি লাগবে না। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার আমলনামা তার গলায় ওই মরণের সময় ঝুলোই দিয়ে ফেরেশতা রিটার্ন করে চলে যাবে। রব্বুল আলামিন এই আমলনামা কি করবো? কয় যাত্রা তার গলায় ঝুলোই দিয়ায়, আলাদা এক জায়গায় রাখি। কয় না, ওর মধ্যে গন্ধ করছে, কুইয়ে গন্ধ, ওর গলায় থুইয়ায়। সুদিয়ে গন্ধ, ঘুষিয়ে গন্ধ, জেনার গন্ধ, ব্যভিচারের গন্ধ, আইঠেলা গন্ধ, জাল দলিল করা গন্ধ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা গন্ধ। বাংলাদেশের চৌকা লাগে টাকা কুড়োই গুছায় বস্তা বই নিয়ে কানাডারে ডাইলি দিছে, এতে গন্ধ। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। বাংলাদেশের চৌকালারা টাকা পায়নি, সব টাকা চলে গেছে কানাডার কাছে। এতে একটা গন্ধ হয় না? সব গন্ধর গলায় ঝুলে ছুঁয়ে দেবে আর সেদিন খুলে বের করে দেবে। আজকে আমি মস্ক করাই দিছি, কবর আযাব থেকে বাঁচার উপায় একমাত্র আমলের নাম কি বলছেন তো সবাই? দূর বিশ্বাস হয় না, তার কি হবে? নামাজ যদি বিশ্বাস হয় যে কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ, আর কবর আযাব হক, এ কথা যদি ইয়াকিন হয়, তাহলে একটা মানুষ আর মনের ভুলে নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ পড়েন না তারা কবর আযাব বিশ্বাস করেন না। আমি 1 কোটি বার বলতে পারি, যারা নামাজ পড়েন না খোদার কসম তারা কবর আযাব বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে দোস্ত বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়ার থেকে বুঝতে পারতেছি না। মর্দ মারা সরবা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজজাহা। দুনিয়া যতক্ষণ আছেন ঘুম আছেন, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। আর সব চোখ সজাগ হলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। ফেরেশতা দেখবেন, কবর আযাব দেখবেন, জান্নাত দেখবেন, সব কিছু দেখতে পারবেন। সেদিন দেখে চিৎকার মেরে বলবেন কি, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন।
ইউকিনুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, এখন তো সবই দেখতেছি, সব সত্য কথা, একটাও মিথ্যে না। আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, খুদার কসম এই কথাগুলো বলবেন, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে বের করে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন। আবার যদি এই অন্যায়গুলো করি, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, যে অন্যায়ের কারণে ফেরেশতারা রিমান্ডে নিয়ে আসছে, এই অন্যায় যদি আর পুনরায় করি, ফাইন উদনা ফাইন্না জালিমুন, তখন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো কথা বলবো না। আল্লাহ তুমি আর একটা বার বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি দুনিয়ায় বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি বক্তা যায় নাই, ভীতি প্রদর্শক যায় নাই? এই বয়ানগুলো কি তোমার সামনে হয় নাই? আল্লাহর সামনে ধরা পড়ে যাবা, আল্লাহর হাতে ধরা পড়ার পরে যখন আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাযির, সেদিন মিথ্যে কথা বলার কোনো উপায় থাকবে না, স্বীকার করতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জানা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জি আল্লাহ এসেছিলেন। এই যে এক হুজুর দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কি চমৎকার কথা বলবে। নামাজের কথা বলার সময় যুবকদের, সেও যুবক মানুষ, যুবকদের নামাজের জন্য দাওয়াত দিয়েছে, সে কেঁদেই ফেলছে। এরপরে আমাদের পুরন পরিচিত বুড়ো মাওলানা নাসির সাহেব, সেও কতভাবে চিৎকার করে বলেছিল, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এ কথাকে সত্য বলে মানতে পারি নাই, বুঝে আসে নাই যে সত্যি নামাজের কারণ, নামাজ না পড়ার কারণে এই শাস্তি, আর পড়তে পারলে, পড়া থাকলে এই প্রতিদান, এ কথাটা সেদিন বিশ্বাস হয় নাই। আর একটা বার তুমি বের করে দাও, আর কোনো দিন ভুল করবো না। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর কখনো হবে না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কোনো কথাই বলবি না। উপায় নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে তাহলে 2 নম্বর কি বলেন, আমাদের 5টা পুরস্কারের ভিতরে 2 নম্বর পুরস্কার কবর আযাব থেকে মাপ। 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। এ ভাই ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা ছাড়া কোনো উপায় হবে? বিশ্বাস হয়? ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আপনার 100 হজ যদি থাকে, ডান হাতে আমলনামা পাবেন না। 1000 খানিক উমরা আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। লাখ খানিক খতমে কোরআন আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। আপনি কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন, তাও ডান হাতে আমলনামা পাবেন না। ডান হাতে আমলনামা পার আমলের নাম হলো নামাজ। নবী পাক বলেন, কিয়ামতে ডাইন হাতে আমলনামা পাইতে হলে লাগবে নামাজ। আপনি কবেন, মনে মনে ভাবতেছেন বাম হাতটাকে পকেটের মধ্যে থুয়ে দেব, আমলনামা আসলেও ধরব না। তোমার ধরা লাগবে না দুদু, হাতরে মুড়াইয়া উল্টো পাশে ঘুরাইয়া বুকির মধ্যে দিয়ে ঢুকাইয়া ওই পাশে বাম হাত বের করে ওই দিয়ে তোমার দেওয়া হবে আমলনামা। নিবানা যাবা কোথায়? ফাইনাল মাফার, কোথায় যাবা? যাওয়ার জায়গা আছে? ইন্টারনেটে দাবর দিলে দেশের সরকার চলে গেলে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গায় যে যারা থাকতেছে, আমাকেও যদি আরো আপদ বিপদ আসে সরিয়ে চলে গেলাম, কিন্তু ওই মাঠেতে তো সেরিজার কায়দা নাই। আছে কোনো জায়গা নাই। কাজেই ডাইন হাতে যার আমলনামা আসবে সেই পার পাবে। এবার ডাইন হাতে আমলনামা মানে জান্নাতের সার্টিফিকেট। বলেন আল্লাহু আকবার। পাইতে হলে লাগবে কি? জোর হলো না? 5 ওয়াক্ত নামাজ। নামাজ মানে কি? মাঝে মাঝে 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ মানে কি 2 দিন নামাজ খালি? 5 ওয়াক্ত নামাজ, 5 সালাওয়াত, 3 তারা জাহুনাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার, ডান হাতে আমলনামা পাইয়া এবার আপনি বলবেন, ও ফেরেশতারা জান্নাত কোন দিক দেখায় দাও। এবার ফেরেশতারা বলবে এই দিক দিয়ে জান্নাত। কদ্দূর আগে দেখবেন বিশাল এক নদী, তা পার হওয়ার কোনো কায়দা নাই, খিয়াও নাই, নৌকো নাই, ফেরিও নাই, এরকম বড় একটা ব্রিজও নাই। সিকুড একটা পোল আছে, নাম তার সিরাত। নাম কি? সিরাত, পুল সিরাত, নাম হলো সিরাত। বলতেও যেমন লাগতেছে, বাস্তবে এরকম। 30,000 বছরের পথ। 30,000 বছর মানে কয় বছর? 30,000 মানে 2 বছর। 30,000 মানে 30,000। উঠতে এভাবে 10,000 বছর উঠতে হবে। সমতলে 10,000 বছরের পথ চলতে হবে। নামতে হবে আর 10,000 বছরের পথ। আমাদের দেশে মাঝে মাঝে বাঁশের শাখো দেয় না, চার দেয় না খালের উপরে। যদি নিচের পাততলের বাঁশখান একটু দুর্বল হয়, তাহলে দেখে যে উপরে দরার খান কেমন আছে, তলের খান ভেঙে গেলে ওই দিকে ঝুলতে ঝুলতেও ভাসে চলে। এই ভুল সিরাতের এই জায়গা যাই এদেশে দন্নার বাস্ত নাই, আর নিচের ডাজা তার মধ্যে পাও দেওয়া যায় না। চুলের চাইতে চিকুর আর হীরার চাইতে দাঁড়, ওর পর পাও দিলেই কাঠি বুড়িয়ে যাবে। বয়তে আমল নামা যদিও ডাইনাতে আছে, আবার ফেরেশতারা কইছে এই গাং পার হয়ে উপার যাই, ওই পদ্মা পার হয়ে মাওয়াইদে যাওয়ার আড়ি সাইডে যাও, উপার না গেলে ঢাকা যাওয়া যাবে না।
এ জান্নাতে নদীর উপার পার হবো কিভাবে? ভয়তে আমল নামা ধরে চুপ করে বসে পড়ছে। আল্লাহ তাহলে আর আমাকে কপালে বেচতে নাই, ডাইনাতে আমল নামা পাইছি, এই জায়গা বেশি কিনে তুই একদিন ছেড়ে দিতে হবে না। সব বন্ধুরই বসে, এখন কয় যে বসে থাকলে তো কাজ হবে না, জাতি তো আবার হবেই। কিভাবে? চোখ খুলে দেখা যায় ওই পাশে চলে গেছে, কোন ফাঁকে তার টেরও পাবেন না। চোখ খুলেই দেখবেন যে আপনি ওই পাশে। এর নাম হলো ইয়ামুরু আলা সিরাত কাল বারক, বিদ্যুৎ গতিতে পার হবেন। পুল সিরাত পার হওয়ার জন্য 100 হজে কাজ হবে না, 1000 খানিক উমরায় কাজ হবে না, লক্ষ কোটি টাকা দান করলে পুল সিরাত পার হওয়ার কোনো উপায় নাই। পুল সিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো মস্ক হয়েছে ভালো করে। তাহলে যদি বেহেশতে যাইতে হয়, ডান হাতে আমল নামা পাইতে হয়, কবর আযাব থেকে নাজাত পাইতে হয়, তাহলে নামাজ লাগবে। যদি কের এইসব জায়গা যাইতে না হয় আর এই পুরস্কার পাওয়ার দরকার না হয়, আমরা আমলিগির লোক, আমাদের ওগুলো টেনশন নেই, আমরা বিএনপির লোক, আমাদের তো কোনো চিন্তাই নেই, এবার তো আমরা নির্বাচনের আগেই আমরা জিতে গেছি, এরপরে আর কোনো 3 নম্বর সমস্যা না, আমরা এনসিপির লোক। এনসিপি একটা মহাসিপি হয়েছে, এর আলাদা একটা আহ্লাদ হয়েছে। কোনো আহ্লাদে কাম হবে না, ও জায়গায় একখান কার্ড লাগবে। এনসিপির কার্ডেও হবে না, আমলিগির কার্ডেও হবে না, জামাত ইসলামের কার্ডেও হবে না, বিএনপির কার্ড দেখালেও কাজ হবে না। আরে কোনো কার্ডে কাজ হবে না, একটা কার্ড লাগবে, সেই কার্ডের নাম হলো ডাইন হাতে আমল নামা। ইমানের কাট লাগবে, ঠিক কিনা? নামাজের কাট লাগবে। এইখানে পুলসিরাত পার উপার যাইয়া এখন বেসতে খুঁজে পাচ্ছে না, ফাঁকা চরের পর বঙ্গোপসাগর পর চরের পর ছাড়িয়ে দিয়েছে, বেসতে কোন দিক তালাশ করে পাচ্ছে না, এমন কোনো বিপদ না। ডাইরেক্ট ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই সমস্ত মানুষের কোনো হিসাব হবে না, মিজানের দালি পাল্লায় দাঁড় হওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলা ডাকবেন আল্লাহর কাছে, মুনাজাত করবেন, আল্লাহ গুনাহে বেআদদ রাবার বস্তাম, গুনাহে বেআদদ রাবার বস্তাম, হাজারাবার তওবা হা শিকস্তাম, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি খুদ হস্তি গওয়াহম, জিমানদারাদ সাগে নসরানিয়ার কে হস্ত। আরে গুনাহ দূর, একজন মানুষের নিজেকে নিজে আমি অপরাধী মনে করি না। প্রত্যেকটা মানুষের স্বভাব, আমি কোনো গুনাই করি না। গুনাহ তো করে মাইজি কাকা, গুনাহ করে লালটু, গুনাহ করে বল্টু, উনি 7 দোয়াতে তলিরাটি কয় যে ওরকম আকাম আমরা করি না, নামাজ না বললি কি ওরকম আকাম আমরা করি না। হয়তো বেশি একটু সুদ খাই, সুযোগ পাইলে একটু ঘুষ খাই, মাঝে মাঝে একটু সপ্তাহে 2 বার একটু গাঁজা বা খাই, তেমন আকাম করি না। বাদ দিলে কি, বাদজা দিলে কি, আবার তুমি নিজে 7 দোয়াতে তলিরাটি। আল্লাহু আকবার। নিজেকে নিজে গুনাহগার মনে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে প্রবীণ, সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন মুনাজাতের ভিতরে কাঁদতেছে কইয়া, রাস্তায় একটা কুত্তো দেখিয়া, কুত্তরে দেখে বলতেছে জেমানদারাদ সাগে নাসরানিয়ার। ওই কুত্তটা ছিল এক নাসারার, এক নাসারা খ্রিস্টানের কুত্তো। উনি নিজেরে নিজে ধিক্কার দিচ্ছে, এ কাসেম তুমি অনেক কিছু নাও, জেমানদারাদ সাগে নাসরানিয়ার কে হাসতুবে গুনাহ মান গুনাহগার। আমি ওই নাসারার কুত্তর সে খারাপ। শুনলে আজীব হবেন, কে বলতেছে? কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কে? আহমদ শফি সাহেবের উস্তাদ হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ কাসেম নানুতুবি। আশরাফ আলী থানবী, তারপরে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এর কয়জনের নাম? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বিশ্ববিখ্যাত হক্কানি ওলামায়ে কেরামের গোড়ার মুরব্বির নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি রাতের বেলা স্বপ্নে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাই দিয়েছে, এইটুকির মধ্যে মাদ্রাসা করো। সকালবেলা উঠে দেখে যে সেই জায়গায় দাগ পড়ে রয়েছে। এই মানুষটা নিজেরে নিজে কয়, কাসেম তুমি কে জানো? তোমাকে দেখে ওই নাসারার কুত্তরাও ঘৃণা করে, কারণ ওই নাসারার কুত্তদের কোনো আমল নামা নাই, তার মধ্যে একটা সগিরে কবিরে লেখা নাই, আর তোমার আমল নামার মধ্যে সগিরে কবিরে সব লেখা রয়েছে। কাজেই তুমি নাসারার কুত্তর চাইতে ভালো, খারাপ। এই কথা যদি কাসেম নানুতুবি কয়, তাহলে আমার কি কওয়া উচিত কন্ত দেখি? আমি কি গুনাহ করি নাই?
হুজুর বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, হে নারী আর পুরুষ মক্কি মাদানী, হে মুহাজিরিন আর আনসার, তোমরা রাতের বেলা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো। উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া, গোপনে গোপনে একা একা নির্জনে মালিকের সাথে যোগাযোগ করো, আরামের শান্তির বিছানায় ছেড়ে দাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। মুমিন আর খাস আল্লাহওয়ালা বান্দাদের আলামত হলো শান্তির বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে শেষ রাত্রে উঠা 2 রাকাত নামাজ পড়ে মালিকের সাথে একটু যোগাযোগ করে এই কামগুলো করো। অন্য হাদিসের মধ্যে আছে হুজুর আরেকটা কথা বলেছেন, ওয়াসিলুল আরহাম, ওয়াসিলুল আরহাম, ব্যক্তিত্ব বন্ধন ঠিক রাখো। এই খেয়াল করেন এদিকে খেয়াল করেন। হুজুর বলেন সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা ওয়া আতিমান, সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা। আরেকটা শব্দ ভুলে গেছে। হুজুর বলেন যে তোমার সাথে ভ্রাতৃত্ব বন্ধন কেটে দেয় তার সাথে বন্ধন করো, সিলাই রেহমি করো, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো। খেয়াল করতেছেন, এদিকে খেয়াল করতেছেন, অপ্রয়োজনীয় মনে করতেছেন। এটা রসুলের ওসিয়াত, বিদায় লগ্নের ওসিয়াত। সিলমান কথা আকা, আমরা সম্পর্ক রাখি কার সাথে? যে আমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে রাখি। আর হুজুর বলেন যে সম্পর্ক কেটে দেয় তার সাথে রাখো, তার সাথে সম্পর্ক গড়ো। বাড়ির 5 কেজি মিষ্টি নিয়ে গেছেন, আপনি বললেন আপনার স্ত্রীকে বললেন, ওই মাইজে ভাইয়ের ছেলে মেয়েকে কটা দাও, মেয়ের ছেলে মেয়েকে কটা দাও, বর শাশি বাইসি আছে ওনারে কটা দাও, এইভাবে করে দিয়েছেন আপনি। আপনার বউ কাকে, তোমার হুকুম মতো দিবানি, আনার দায়িত্ব তুমি আনছো, দেওয়ার দায়িত্ব আমার, এখন কেশিয়ার আমি। তাকে দেওয়া যাবে না? না না, সেদিন তার জামাই আইছে, আমার ছেলে মেয়েকে সামনে মিষ্টি খাইছে, আমাকে দেইনি। যদি তারা দিত তাহলে আজকে দিতাম। এর নাম হলো তারা যদি সম্পর্ক রাখে তাহলে রাখলাম। তারা দাওয়াত দেশে আমি দাওয়াত দেব, তারা আমাদেরকে দেশে আমরা তাকে দেব, তারা আমারে ভালো খায় আমি তারে ভালো খাবো, এটা তো স্বাভাবিক, এটা তো নর্মাল, এটা তো করা লাগে না, এ তো হয়েই যায়। কিন্তু হুজুর বললেন যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো। যে তোমার এরকম দেয় না তারে তুমি দাও, তাহলে নফসের সাথে জিহাদ হবে। ওয়াফু আম্মান জালামাকা ও আহসিন ইলা মান আসা ইলাইক, পাইছি মনে পড়ছে 3টা। হুজুর বললেন 1 নম্বরে সিলমান কথা আকা, ভ্রাতৃত্ব বন্ধন করো, ওই হাদিসের মধ্যে আছে। 3 নম্বরে 2 নম্বরে আর একটা কথা হলো ওয়াফু আম্মান জালামাকা, যে তোমারে জুলুম করে অত্যাচার করে তারে তুমি মাফ করে দাও, তাকে তুমি মাফ করে দাও। এটা বড় কঠিন ব্যাপার। সুযোগ পালি মাপ, 1 ঘুষিতে 3 ঘুষি পয়দা হবে, ঠিক না? আমরা প্রতিশোধ এইভাবে নেই। শুনতেছি একদল কয় যে আমাকে যতগুলোরে ফাঁসি দিয়েছে আর জেল খাটাইছে, যদি একবার জাতিবাড়ি সংসংখ্য এক একজনের পরিবর্তে 100 জনের এই বিচার করব। আগের থেকে দাঁতে দাগ দিয়ে বসে রয়েছে। আল্লাহ যদি খেপে যায় রে দুদু, তোমার জাতি নাও দিতে পারে। কথা কন না কেন? কথা বলেন না কেন? এমন এক পেছে ফেলাই দেবে যেই পেছের কারণে তুমি একেবারে 7 দরবা 1 ইঞ্চি মাত্র আছে, এই 1 ইঞ্চির থেকে স্লিপ করে 7 তবক জমিনের নিচে ডাবাই দিতে পারে কি পারে না? ক্ষমা করার চেষ্টা করো। ও আতি আম্মান লাম ইউতিক, আর তুমি তাকে দাও যে ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদানী নসিহত প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আলিউল কালাম, মিষ্টি ভাষায় কথা বলো, বেশি বেশি একে অপরকে সালাম করো, গভীর রাত্রে জেগে ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। পড়বো তো ইনশাআল্লাহ? এই যে ছোট ছোট আমলগুলো করছি, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দেয়। ওয়াজের দিকে যাইনি, তো কি যেন কোয়ান্টে সরিয়ে চলে গেছি, স্লিপ করে এদিক ওদিক দেখালি দৌড়ে আসলাম। এদিক তাকান, মানুষের জীবনের একটা শুরু আর একটা শেষ আছে না নাই? আমাদের প্রবাদ বাক্য আছে, খেয়াল করেন, যার শুরু ভালো তার শেষ, যার শুরু ভালো তার, আর যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। বহুত ভালো কাজ আমাদের পিছনের নেতারা করছে, বহুত ভালো কাজ করছে, শেষ ভালো না থাকার কারণে সব আমরা অস্বীকার করে গেছি। ঠিক কি ঠিক না? কিছু করে নাই, আর কিছু করে নাই, কিছু করে নাই, একেবারে কিছু করে নাই তারা বহু কিছু করছে, কিন্তু শেষ ভালো না থাকার কারণে সব আমাদের থেকে চলে গেছে। এই জন্যই বলা হয় যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের একটা আয়াত আমারে শুরু এবং মধ্যম এবং শেষ 3টে জিন্দেগির ইশারা করেছেন। প্রত্যেকটা মানুষ, আমরা জীবনে 2-4 বার মানুষ মাটি দিছি না? আপনারা মানুষে মাটি দিয়েছেন? মানুষে মাটি দেন নাই, কবরে মাটি দেন নাই, এরকম কেউ আছেন নাকি?
আমার মনে হয় নাই, আশা করি ছোট বড় সবাই এখানে যারা আছেন 2-4টে মানুষের মাটি দিচ্ছেন। মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন না? কি পড়েন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজীব কথা, মানুষকে মাটি দেওয়ার সময় এই 3টে কথা আমি বলি, কোরআন শরীফের আয়াত। এই কথাগুলো ওই মরা মানুষের শোনানোর জন্য নয়, কারণ যিনি মারা গেছেন তিনি তো চলেই গেছেন। তারে পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে এখন যদি ওয়াজ করি 1 পয়সার কোনো লাভ তার হবে? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমলের দরজা তার খোলা থাকে না। আমরা মুসলমানরা এই সিস্টেম পালন করি না যে কবরে যাচ্ছে হাজার হাজার বছর থাকবে, 2 কোরআন শরীফ দিয়ে দাও, বসে বসে পড়বে না। 2 জায়নামাজ দিয়ে দাও, কবরে বসে বসে এতদিন কি করবে? নামাজ কালাম পড়বে না। একটা মোবাইল দিয়ে দাও, আমরা এমবি ভরে দেবো, ওর মধ্যে বসে বসে দেখবে না। এতদিন বসে কি হবে? এরকম নাকি? আমাকে ওই জায়গা হিন্দু মারা গেছে, তার সে বলে মরার সময় ওসিয়ত করে গেছে যে মুসলমানকে মতো আমারে মাটি দিস, পুড়াইস না। তো তার ছেলে মেয়েরা ওইভাবে সত্যি মাটি দিয়েছে। দেওয়ার সময় 4 আনা পয়সা, 4 আনা চেনেন তো? মুরব্বীরা তো 4 আনা চেনেন, 1 টাকা 4 আনা, 1 কি 4 আনা, 4 আনা পয়সা আর 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ আর একটা তাস দিয়ে দিয়েছে, 1 প্যাকেট তাস। যে বসে বসে এতদিন কি করবে? ওর মধ্যে বসে বসে কাজ করতে, বিড়ি খাবে আর তাস খেলবে। এমন কোনো ব্যবস্থা আছে নাকি কবরে? এই লম্বা একটা টাইম কবরে থাকতে হবে। ও দোস্ত, মানুষে যারে মাটি দিচ্ছি তাকে উদ্দেশ্য করে আমরা বলি মিনহা খলাকনাকুম। কথা তো আল্লাহর, কথা কার? আমাদের কথা, আমরা নাকেল, আমরা নকল করতেছি। আল্লাহ পাক বলেন, হে মানুষ, মিনহা খলাকনাকুম, যেই মাটি তোমারে দেওয়া হচ্ছে এই মাটি থেকে তোমারে বানানো, এই মাটি থেকে তোমারে বানানো। অফিহা নুঈদুকুম, দুনিয়ায় কিছুদিন ঘুরে আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। আর মাটি পর্যন্তই শেষ না, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খুব খেয়াল করতে হবে, দিক তাকান। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটি থেকে মানুষ বানাইছে। কি থেকে? কি থেকে? মাটি থেকে। মানুষ দামি না ফেরেশতা দামি? হুজুর বলছে, খেয়াল করেন নাই? মানুষ দামি, মাটি কি বলে, ফেরেশতা দামি না মানুষ দামি? জিন দামি না মানুষ দামি? দুনিয়ার এমন কিছু নাই, এমন কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যে মানুষের চাইতে দামি আর কেউ। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান আর এক মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, কোর্টে যায় মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, সে কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার বাংলি যে গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ কামাই করলো। আমাদের দেশের মুসলমানরা তো মিথ্যে সাক্ষী দেয় না। মিথ্যে সাক্ষী দেয় না, মিথ্যে সাক্ষী, মিথ্যে সাক্ষী ছাড়া জানেই না, সত্যি সাক্ষী জানেই না। কতক্ষণ এক মুসলমান আর এক মুসলমানকে হারানোর জন্য, মামলায় হারানোর জন্য মিথ্যে সাক্ষী দেওয়া, আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে গুনাহ সেই গুনাহ। তাহলে কি বলেন, কাবা ঘরে 36 বারের চাইতে একজন মুসলমানের ইজ্জতের দাম বেশি, ঠিক কিনা? এত দামি মানুষ। অন্য আয়াতের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেছেন মানুষকে আমি সবচাইতে সম্মানী করে বানাইছি। তো এত সম্মানী মানুষ, এত দামি মানুষ, কাবা ঘরের চাইতে দামি, ফেরেশতার চাইতে দামি, জিবরাইলের চাইতে দামি, মিকাইল ইসরাফিলের চাইতে দামি, সব ফেরেশতা, হামেলাতুল আরশ, আল্লাহর আরশ বহনকারী খাস 8 জন ফেরেশতা আছে, তার চাইতে মানুষ দামি। এই মানুষকে বানানোর দরকার ছিল হীরা, কাঞ্চন, মণি, মুক্তা, কমপক্ষে সোনার উপর দিয়ে, ঠিক না? তা বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে, তাও ভেজাইলে মাটি। কোনো কোনো জায়গার মাটি একটু দলা, সে জায়গার মানুষ সাদা হয়েছে। আবার আর এক জায়গায় দাইফু মাটি দিয়ে বানাইছে, সে জায়গার মানুষ ধুমসা কালা হয়ে গেছে। আর একদা দোয়াশ মাটি দিয়ে বানাইছে, তারা একটু আদা সাদা, আদা কালা মাটি মেটি ভাব হয়েছে। এই ভ্যারাইটি কিসেমের মাটি। কিছু কিছু মানুষের বানাইছে মনে হয় একেবারে পচা, কুইয়ে পচা মাটি দিয়ে, তাকে স্বভাব ওই রকম পচা, ঠিক না? আল্লাহ তাআলা এই দামি মানুষটা দামি কিছু দিয়ে না মানে মাটি দিয়ে বানাইলেন কেন? অহংকার মেটানোর জন্য। মাটির ভিতরে 2টা গুণ আছে, খেয়াল করেন। মাটির মধ্যে কয়টা গুণ? 2টা গুণ আছে। এই 2টা গুণ আল্লাহর খুব পছন্দ হয়, এই জন্য আল্লাহ মাটি দিয়ে বানাইছে। খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। 2টা গুণ, কয়টা গুণ? 2টা গুণ মাটির মধ্যে আছে, যেই 2টা গুণ আর কাহারও মধ্যে নাই। এই জন্য আল্লাহ মাটিতে পছন্দ করে মাটি দিয়ে মানুষ বানাইছে, যাতে মানুষের মধ্যে 2টা গুণ প্রকাশ পায়। একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্যশীলতা আছে, মাটির ভিতরে সহনশীলতা।
মাটির উপরে মাটির ভিতরে যে ধৈর্য আছে এটা আর কাহারও মধ্যে এই ধৈর্য নাই। মাটির উপরে এক জায়গা মাটিরে খনন করে বিশাল পুকুর বানায় ফেলাইছেন, 200 বছর পর্যন্ত পুকুর হিসেবে ব্যবহার করছেন। এই 200 বছর পরে যাইয়ে সেটারে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে বালি দিয়ে সমান করে সে জায়গা 50 তলা দালান উঠে দিয়েছেন। মাটিতে কি কোনোদিন কইছে মিয়া তোমার কোনো হিতায়াত জ্ঞান আছে? বেবোধ কোথাকার, জীবনে মায়া বলতে কিছুই নাই। আগে কয়বার বেটা খুশি আমার এতদিন মতো বইয়ের বানাইছো, আর একটু সমান হয়ে তাহলে 2 বছর দেরিয়তি দিলে না ধরি এই 150 তলা দালানটা উঠে দিয়েছ, তুই 2 মন বইয়ে দেখছিস কিরমটায়? মাটি থেকে এই কথা কইছো কোনোদিন? এই যে পেঁয়াজের সময় একরকম চাষ দিয়েছেন, পাটের সময় আর একরকম চাষ দিচ্ছেন, মাঝে ধান লাগানোর জন্য আর একরকম চাষ দিচ্ছেন। মাটি থেকে কোনোবার কইছে মিয়া তোমার গায়ে তো একটা নখের কুরানিও সয় না, আমার এইভাবে ফাড়িয়ে ফিরিয়ে চৌচির করতেছে, কোনোদিন কইছে? মাটির উপর দিয়ে রেল লাইন বানাচ্ছেন, মাটির উপর দিয়ে জীবন ভরে হাঁটতেছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া এখন মাটির তল দেওয়াটা আমরা তোমাকে মাথার পর থাকবো, এ কথা কোনোদিন কয় না। মাটির ভিতরে ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছে, কতক্ষণ ঠিক না? 2 নম্বর মাটির আর একটা গুণ হলো মাটিরে যা দেবেন সে তার চেয়ে বেশি দেয়। মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়। মাটিরে 1 কেজি পেঁয়াজের বীজ দেবেন, মাটিতে আপনারা 40 মণ 20 মণ পেঁয়াজ দেবে। 1 কেজি পাটির বীজ দেবেন মাটিরে, মাটি আপনারা 20 মণ পাট দেবে। মাটিরে একটা কাঁঠালের আটি দেবেন, আপনার একটা গাছ দিয়ে 100 বছর কাঁঠাল দেবে। মাটিরে একটা নারকেল দেবেন, আপনার একটা গাছ দিয়ে তাতে 50 বছর নারকেল দেবে। কতক্ষণ ঠিক ঠিক না? ওরে যা দেবেন তার ভিতরে ফলায়। একটা ধান দেবেন, 7টা গাছ দেবে। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতো হাব্বা, প্রত্যেক গাছের মাথায় 100 করে ধান দেবে। একটা ধান দিলে মাটিতে 700 ধান দেয়। এই আমানতদারি মাটির মধ্যে আছে। আর আগুনের ভিতরে সম্পূর্ণ বিপরীত। কথা বলেন, আগুনের ভিতরে একটা ধান দিলে 500 ধান হয়, যেটা দেবে সেটারও পুরো ছাই বানায় ফেলায় দেয়, ঠিক না? মাটির আগুনের ভিতরে নম্রতা আছে, অহংকার এখানে ছাড়িয়ে দিলেও নিচের দিক যায় না, উপর দিক যায়, ঠিক না? আগুনের ভিতরে অহংকার। জিনকে বানাইছে, শয়তানকে বানাইছে আগুন দিয়ে, তার ভিতরে খেয়ানো তার অহংকার আছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছে মাটি দিয়ে, যাতে মাটির ভিতরে নম্রতা, ভদ্রতা আর আমানতদারি পায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই মাটির বানাইনে মানুষের ভিতরে খেয়ানো তো পরিপূর্ণ আছে, অহংকারও পরিপূর্ণ আছে। যে আশায় আল্লাহ পাক মাটি দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ পাকের সেই আশা পূরণ করলো না মানুষে। যুবকরা বেয়াদবি করে, এই যুবক থাম, কয় জ্ঞান দেয়া লাগবে না, বাসা পাল্টায় দিছে। আগে তো আমাদের আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা ধমক দিলি ভয়তে কোন দিক দিয়ে কিনা কোন দিক দৌড়বে তার ঠিক ছিল না। মুরব্বীরা কথা কন না কেন, একটু কাছের করি একটু মাইটিয়ে করি খেলতেন, মনে আছে? যদি বড় কাকা মাঝে কাকা আসতো, ওরে বাবা পার শব্দ শুয়ে ফেন খুলিয়ে তুইয়ে স্যান্ডেলের তো ছেলেই না, বাগান ছিঁড়ে 3 মাইল দৌড়তাম, 2 দিনের মধ্যে বাড়ি যেতাম না। এই ছিল আগেরই অবস্থা। আর এখন ছেলে আর বাপে একসাথে মার্বেল খেলে। আগে পোলাপান যখন একটু বিড়ি সিগারেট খাওয়ার শুরু করতো, যখন মানে সবক নেছে, প্রথম একটু বিড়ি খাওয়া সবক নেছে এর কাছে, তখন একটু বলায় খাইতো। মুরব্বীকে দেখলি পারা মুটির মধ্যে এরম পেঁচাই এভাবে কি দেখি আর টের পাতো না, কোন জায়গা ফেলাইছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? আর এখন সেই ছেলে পেলে কেমন হয়েছে, বাপরে কয় আব্বা সিগারেট আছে নাকি? সুবহানাল্লাহ, কথা কর না কে? এ চলছে কি চলছে না? কথা বলেন। দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করতেছে যুবক, যুবক বসে পেশাব করো, যার যার পেশাব সেই করেন, আপনি আমারে জ্ঞান দেন নাকি? বলে কি বলে না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, না শায়দ বনিয়া দমে খাকে জাদ কেদার সর কুনাদ কে বেরতুন দিও বাদ তুরাবা চুনি তুন দিও সরকাশি না পেন্দা রমজ খা কিয়া জাতেশি। মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে যাতে এই 2টা গুণ মাটির মানুষের থেকে প্রকাশ পায়। কিন্তু হে মানুষ, তোমার চাল চলন, উঠা বসা, সারকাশি, বিয়াদবি, গুস্তাকি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান। আমার মনে হয় যুবক, তোমারে দেখে তুমি আগুনের বানানো ইবলিসের বাচ্চা, তুমি শয়তানের বাচ্চা, শয়তান বলে মনে হয়। কথা বললে নিষেধ করলে আরো লাভ দিয়ে ওঠে। বসে পেশাব করতে গেলে দাঁড়ায় পেশাব করে, দাঁড়ায় পেশাব করতে যে বসতে গেলে ফিরে ঘুরিয়ে আপনার দিক ফিরে দাঁড়াবে, আর এক বিপদ, ঠিক কি ঠিক না? পাক মাটি থেকে মানুষের বানাইছে যাতে মানুষের মধ্যে অহংকার না থাকে। কি দিয়ে বানাইছে কন তো? মাটি, ডাইরেক্ট মাটিও না, ওই মাটির ভিতরে তো ফসল, সেই ফসল খাওয়াইয়া মানুষ নামে একটা মেশিনের ভিতরে দিয়া সেই খাবারে আবার রিফাইন করে তার ভিতরে তো একটু পচা পানি বানাইছে। সেই পচা পানির নাম মিন নুতফা, তাকে বলা হয় নুতফা। আল্লাহকে মিন নুতফা, লাস্টে মাটি দিয়ে সরাসরি যদি আজকে পুতুলির মতো বানাই দিতাম তাও একটা শান ছিল। তোমারে সেই মাটির ভিতরে ফসল বানাইয়া, ফসলের থেকে ফসলের খাবার বানাইয়া তোমার আব্বা মার পেটের মধ্যে দিয়া সেই জায়গা থেকে তাই সেই খাদ্যকে আবার রিফাইন করে একটু বীর্য বানাইছি। এমন নাপাক পানি যা শরীরের থেকে বেরোয় গেলে আউলাকে সারাগা নাপাক হয়ে যায়, এমন পচা পানি দিয়ে তোমারে বানাইছি। তোমার এত অহংকার আসে কোত্থেকে? মিনহা খালাকনা, হিসাব করছেন কি দিয়ে বানাইছে? আমার অহংকার আসে কোত্থেকে?
এরপরে আল্লাহ পাক বলেন বানাইছি বানাইছি, কিন্তু তুমি মনে করো না যে দুনিয়ার জিন্দেগি শেষ। অফিহা নুইদুকুম, অফিহা নুইদুকুম। খেয়াল করেন আয়াতের তর্জমা, আল্লাহ পাক বলেন নাই যে অফিহা তাউদুন, তোমরা মাটির মধ্যে আবার ফিরে আসবা, এ কথা বলে নাই। যদি বলতো যে বান্দা তো মেলা মানুষ বানায় ফেলাইছি, সেই আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত কিরা কোন জায়গা সবাই বড়াই গেছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তোরা একটু মাটির তলে ফিরিয়ে আয়, তাহলে একটাও যেতাম। ওই 50 তলা 200 তলা দালান, মানে তার উপর আল্লাহ পারলি তুমি চাই নিলাম, আমরা এখানে আসি থাকবো, যাবো না মাটির তলে, এইভাবে থাকতাম বেকা হইয়া। আল্লাহ কয় ওরকম না, আমিও তো রিকোয়েস্ট করবো না। অবিহা নুইদুকুম, যে যেখানে থাকিস 100 তলা দালানের উপরে থাকলেও তাকে টান দিয়ে মাটির মধ্যে আনা হবে, গাছের উপরে উঠিস মাটির নিচে আনা হবে, বিমানে চলে থাকিস মাটির মধ্যে আনবো, চাঁদের দেশে চলে যাস মাটির মধ্যে আনবো, মঙ্গল গ্রহে চলে যাস মাটির মধ্যে আনবো। অফিহা নুইদুকুম, আমি তোমাদের অনুরোধ করে আসতে বলবো না, আমি মাটির মধ্যে এনেই ছাড়বো। প্রমাণ, রাজা বলেন, বাদশাহ বলেন, যা এমপি বলেন, মন্ত্রী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সচিব বলেন, মহাসচিব বলেন, শিল্পপতি বলেন, কোটিপতি বলেন, কেউকে তার দালানে আল্লাহ থাকতে দেয় নাই, সবাইকে কান ধরে মাটির নিচে নিয়ে ছাড়ছে। আমিন হ্যাঁ অফিহা নুইদুকুম। এরপরে কয় আইসি মাটির তলে, যেহেতু আর তো বাইসে গেলাম, আর কোনো ঝামেলা নাই। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম, সেদিন সে জায়গা আল্লাহ তাআলা বলেন নাই অমিনহা তাখরুজুন, তোমরা মাটির থেকে বেরোয় আসবা। হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন না যে বান্দা কে কোন জায়গা মরছিস, মেলা দিন আগের থেকে মরামরি শুরু করছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না, কে কোন বাগানে আসিস, তোরা একটু উঠিয়ে আসো না, একটু উঠিয়ে আসো। এইরকম মিঠে কথা দিয়ে আল্লাহ উঠবে না। যদি উঠতে কয় নর্মালি একজনও উঠবে না, কারণ আল্লাহ যদি ডাকে ওয়ানে ডাইয়ে নিয়ে কেরবেন, তাতে ভালোই বুঝিয়ে ফেলাইছে আকামজা করে মরছি, তাতে উঠলি ফাঁসার চামড়া থাকবে না, এই জন্য কেউ কোনোভাবে উঠবো না, গাতি মেরে পড়ে থাকবো। আল্লাহ কয় ওই রকম তেলাইয়ে উঠতে কব না, আমি নুখরিজুকুম, বের করে ছাড়বো, কে কোন জায়গা আছিস ওখান থেকে উঠোই ছাড়বো। ঘাস যেমন গজা ওই রকম গজাবি, অমিনহা নুখরিজুকুম তারতা নুখরা, আর একটা বার তোমাদেরকে উঠোই ছাড়বো। বিশ্বাস হয়? কথাক্ষণ হয়? মোটেই না। এ কথা মজলিসি বলা লাগে তাই বলতেছেন। যদি আল্লাহর সামনে উঠতে হবে এই কথা শতভাগ বিশ্বাস থাকতো, আর উঠে যে যদি ফাঁকা উঠেছে, আল্লাহ উঠেছে, উঠে নিয়ে ছেড়ে দিয়েছে, যা যে যা পারিস করি বেড়া গিয়ে, এরকমও যদি এটা সুযোগ থাকতো তালিয়ে একটা কায়দা ছিল। কিন্তু সে জায়গায় আবার আর একটা কথা আছে, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা লা ইয়াজালু কদামা ইবনে আদম ইয়াউম, এই মজার জায়গা দিক, লা ইয়াজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান আরবা, আল্লাহ উঠাইয়া 4টি ইমিগ্রেশনের আটকাবে। কয়টা ইমিগ্রেশন? 4টি ইমিগ্রেশন। ইমিগ্রেশন পর্যন্ত যারা বিমান চলছেন তারা জানেন ইমিগ্রেশন আছে। বিমানে এটা জায়গা বিশেষ পরিভাষার পার্থক্য। বিমানে ওঠার আগে 4টে চেকপোস্টের নাম রাখছে, 4টি ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন, যদি বিদেশ যাইতে যান তাহলে 1 নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন, পাসপোর্ট চেক হবে। পাসপোর্টে যদি আপনাকে পাসপোর্টের ভিতরে কোনো ত্রুটি দেখে, কোনোভাবে চুল পরিমাণ ত্রুটি দেখে, আর আপনাকে সামনে এক ইমিগ্রেশনে যাত্রী দেবে না, ওই জায়গা থেকে ব্যাক করবে। পাসপোর্ট ইমিগ্রেশনে আপনি পাস করছেন। 2 নম্বর ইমিগ্রেশন হবে আপনার লাগেজ ইমিগ্রেশন। লাগেজ ইমিগ্রেশনের ভিতরে, ওর ভিতরে যদি কোনো দুষ্কৃতি কিছু পায়, খারাপ কিছু পাওয়া যায়, তাহলে আপনাকে ওই লাগেজ চেঞ্জ করবে। পাসপোর্ট ঠিক আছে যাইতে দেবে, কিন্তু লাগেজ রেখে দেবে, আপনাকে সামনে বাড়তে দেবে না। 3 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিটটা ঠিক আছে কিনা, নাকি আপনি বাসের টিকিটের বিমানে উঠতে যাচ্ছেন, ভুয়ো ফাইজলামি করতেছেন নাকি, এই জন্য টিকিট ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন হবে আপনার বডি ইমিগ্রেশন, পেটের মধ্যে বা সোনা খাইয়ে নিয়ে যাচ্ছ নাকি, ওই দেশেতে বলে সোনা খাইয়ে এসে বাংলাদেশে পায়খানা করে তাই বেশি বেলায় দেয়। কে আইসা দামি গু চিনতে হতে পারেন, সোনা খাইয়ে আইসা পেটের মধ্যে সোনা ঢুকেছে নাকি, গাঁজা এবার খাইয়ে এসে বলে এবার অপারেশন করে বের করে, আস্তাগফিরুল্লাহ। তো এই যে ইমিগ্রেশন 4 নম্বর হলো বডি ইমিগ্রেশন। এই 4 ইমিগ্রেশন, 1 ইমিগ্রেশন বাকি থাকতে আপনাকে বিমানে উঠতে দেবে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আটকা খেয়ে গেছিলাম একবার, কয়েক বছর আগে। বাংলাদেশ সরকার, এই আমলিক সরকার থাকতে নির্বাচনের 5-7 দিন আগের থেকে বাংলাদেশের মাহফিল বন্ধ হয়ে দিয়েছে, হুজুররা কোনো মাহফিল করতে পারবে না। তো চিন্তা করলাম যে মাহফিল যখন বাংলাদেশে করতে দেবে না, যারা মাহফিল করতে দেবে না তাকে ভোটই বা দেবো কীর্তি নিয়ে, তো দেশেই থাকবো না। সুযোগ পেয়ে চলে গেলাম মালয়েশিয়া ওই নির্বাচনের সময়।